হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু আর আপনারা দেখছেন হামসাফার এক্সপি ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি আরজবস থেকে কিছুটা দূরে, পূজালির ছোট বটতলার থেকে 1.5 কিলোমিটার দূরে, একদম পাশেই গঙ্গা নদী, আর তার পাশেই অবস্থিত ইন্দিরা পার্কে। বাচ্চাদের জন্য যেটা একটা অপূর্ব জায়গা, এছাড়াও কিছুক্ষণ সময় কাটানোর জন্য এটা খুব সুন্দর জায়গা। আপনাদের এই পার্কটা ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাদের বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। তো প্রিয় দর্শকবৃন্দ, প্রথমে আমরা জেনে নিই যে আমরা এখানে কিভাবে আসব। এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে বজবজ স্টেশন। বজবজ স্টেশনের বাইরে থেকে আপনি আছিপুরগামী অটো পেয়ে যাবেন। সেই অটোতে চেপে বসে আপনাকে নামতে হবে পূজালির কিছুটা পরে ছোট বটতলা স্টপেজে। ভাড়া নেবে 25 থেকে 30 টাকা। এই ছোট বটতলা স্টপেজ থেকে ডান দিকে একটা রাস্তা সোজা ভিতরের দিকে ঢুকে গেছে। সেই রাস্তা ধরে 1.5 কিলোমিটার পর্যন্ত হাঁটলে বা টোটো করে গেলে আপনি সোজা পৌঁছে যাবেন এই ইন্দিরা ঘাট পার্কে। এই পার্কে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। গেট দিয়ে ঠেলে ভিতরে ঢুকলেই আপনি বাম দিকে দেখবেন কিছু অ্যাকোরিয়াম পরপর সাজানো আছে। আর অ্যাকোরিয়ামের ভেতরে কিছু মাছও ছাড়া আছে। আর আপনি এই অ্যাকোরিয়ামের সামনেই দেখবেন একটা কৃত্রিমভাবে গাছ করা রয়েছে, সেখানে 3টে বাঁদর বসে রয়েছে। আর আপনি যদি এই গেট দিয়ে সোজা প্রবেশ করেন তাহলে সামনেই দেখবেন একটা খাঁচার মধ্যে কৃত্রিম বাঘ মামা ছাড়া রয়েছে। আর সেখান থেকে ডান দিকে যদি আপনি যান তাহলে দেখবেন একটা চায়ের দোকান রয়েছে, যদিও সে চা পা দেয় না। নাম হলো গজুর স্পেশাল চা। আর এই দোকানটা ঠিক ওপরেই গাছের মধ্যে একটা কৃত্রিমভাবে চিতাবাঘও রয়েছে দেখলাম। আর তার পাশেই রয়েছে বাচ্চাদের জন্য একটা স্লিপ, যেখানে বাচ্চারা দুদিক থেকে বা 3 দিক থেকে নামতে পারে। আর এই স্লিপটার ভিতরে কিছু মুরগিও ছাড়া রয়েছে দেখলাম। আর এর ঠিক পাশেই রয়েছে পাখিদের ঘর, যেখানে অল্প কিছু সংখ্যক পাখি ছাড়া রয়েছে। আর এই পাখির ঘরের ঠিক পাশেই পরপর থরে থরে সাজানো প্রচুর দোলনা। এখানে যা বোঝা গেল ছুটির দিনে বা এমনি বিকেলবেলার পরে বেশ ভালোই ভিড় হয়, তার জন্যই এতগুলো দোলনা রাখা হয়েছে বলে মনে হলো। আর তার ঠিক পরেই একটা খুব সুন্দরভাবে সাজানো সেলফি পয়েন্ট রয়েছে। এখানে বিভিন্ন রকম বনের পশু পাখি কৃত্রিমভাবে সাজানো রয়েছে, মানে একটা জঙ্গল মতন করা রয়েছে যা বোঝা গেল। পার্কটাতে যদিও কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো রয়েছে এবং পরিচর্যা বেশ ভালো রকমই করা হয় বলে মনে হলো, যেটা বেশ অবাকই লাগলো। আর এই জায়গাটা ছোট হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। তবে এখানে পার্কের ভিতরে পার্কের কোনো লোককে আমি দেখতে পেলাম না, হয়তো তারা বাইরে আছে। যদি আমি পেতাম তাদের কাছ থেকে আপনাদের বলে দিতে পারতাম যে এখানে পিকনিক করা হয় কিনা আর কটা থেকে কটা অবধি খোলা থাকে। পার্কের এই শেষ প্রান্তটা অসম্ভব সুন্দর, আর পার্কের থেকে আলাদা করা আছে, মনে হলো এখানে পিকনিক করতে দেওয়া হয়। যদিও এই পার্কটাতে কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু এখানে বাচ্চাদের বেশ অনেক রকম অ্যাক্টিভিটিসই আছে। আপনারা ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে এখানে চলে আসতে পারেন, খুব ভালো লাগবে। আর এই পার্কটির আরো বিশেষত্ব হলো যে
এই পার্কটি একদম হুগলি নদীর পাড়েই অবস্থিত। আর এখানে আছে প্রচুর বসার জায়গা। আপনি বন্ধু বান্ধব এনে এখানে বেশ ভালোই সময় কাটাতে পারেন। আর বাইরের খাবার দাবার এখানে অ্যালাও আছে, তবে নোংরাগুলো অবশ্যই ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন। এই নদীর পাড়ে যে সকল বসার জায়গাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং বেশ সুন্দরই লাগছে দেখতে। আপনি এখানে বসে অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন। নদীও এখানে বেশ চওড়া এবং বেশ সুন্দর, দেখতে বেশ ভালোই লাগবে। যারা স্বল্প বাজেটে ভিডিও তৈরি করতে চান বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেন, তাদের জন্য এই জায়গাটা একদম আদর্শ জায়গা। প্রথমত এখানে কোনো প্রবেশ মূল্য নাই, দ্বিতীয়ত এখানে আপনাকে বিরক্ত করারও কেউ থাকবে না। খুব সুন্দরভাবে আপনি আপনার ভিডিও করতে পারবেন। এছাড়াও আপনি এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেও পারেন। এই নদীর পাড়ে বসেই আপনার কখন যে সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। অসম্ভব সুন্দর একটা পার্ক। আর এখানে নদীও বেশ চওড়া, ঘন ঘনই জাহাজ যাতায়াত করছে। এছাড়াও অনেক জাহাজ নোংরও ফেলে রয়েছে। অসম্ভব সুন্দর জায়গা, আপনারা অবশ্যই এখানে একবার এসে ঘুরে যান, খুব সুন্দর লাগবে। এই পূজালী ইন্দিরা পার্ক আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে আসলে আপনার এখান থেকে ছেড়ে যেতে মন চাইবে না, মনে হবে যেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে আপনারা সময় কাটিয়ে দেন। তো আপনারা দেখলেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে দাঁড়াবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে। বাই।